সুস্থ আছেন। বন্ধুরা, কাডিজ KADIZ কোরিয়ান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন, এটি দক্ষিণ কোরিয়ার একতরফা ভাবে ঘোষিত একটি বিশাল আকাশীয় এলাকা, যেখানে যে কোনো বিদেশি বিমান প্রবেশ করলে আগে থেকে তাকে নিজের পরিচয়, উদ্দেশ্য এবং ফ্লাইট প্ল্যান দক্ষিণ কোরিয়াকে অবশ্যই জানাতে হয়, তারা জানাতে বাধ্য। দেখুন, এটি দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশ সীমা বা টেরিটোরিয়াল এয়ার স্পেস নয়। সার্বভৌমত্ব আকাশ সীমা মাত্র 12 নটিক্যাল মাইল বা 22 কিলোমিটার উপকূল থেকে। তবে দক্ষিণ কোরিয়া এটাকে বর্ধিত করে পুরো উত্তর কোরিয়ার অর্ধেক সীমানা, এমনকি চীনের সীমানা পর্যন্ত তারা তাদের আকাশ সীমাকে বর্ধিত করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন, লাল দাগ দিয়ে টানা এই যে বিশাল এলাকা, দক্ষিণ কোরিয়ার সমুদ্র উপকূল থেকে শুরু করে উত্তর কোরিয়ার অর্ধেক দিয়ে শুরু করে একেবারে চীনের উপকূলের কাছাকাছি পর্যন্ত এই যে বিশাল এলাকা, এই পুরো এলাকাটাকেই দক্ষিণ কোরিয়া তার যে কাডিজ এয়ার ডিফেন্স সিস্টেমের এরিয়া রয়েছে তা ঘোষণা করেছে। এই যে হলুদ বর্ণের জায়গাটুক দেখছেন, এগুলো নতুন করে দক্ষিণ কোরিয়া অ্যাড করেছে। দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডের আয়তন হলো 1 লক্ষ বর্গ কিলোমিটার। তবে তারা এই এয়ার ডিফেন্সের যে জোন রয়েছে সেটা 4 লক্ষ বর্গ কিলোমিটারের একটা বিশাল এলাকা ঘোষণা করেছে। পশ্চিমা বিশ্বের নিয়ম অনুযায়ী এবং দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী দক্ষিণ কোরিয়ার অনুমতি ছাড়া এই বিশাল এলাকায় কোনো দেশের বিমান প্রবেশ করতে পারবে না। দক্ষিণ কোরিয়া তাদের জাতীয় নিরাপত্তার অংশ হিসাবে এটা বিবেচনা করে। যদিও এর অনেকটা জায়গা আন্তর্জাতিক সীমানা, যেখানে প্রবেশের জন্য কোনো অনুমতির প্রয়োজন দরকার নেই। তবে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সমর্থনের কারণে একতরফা ভাবে এটা নিয়ন্ত্রণ করে। এখন বাংলাদেশ মানতে বাধ্য, অন্য দেশ মানতে বাধ্য, চীনের মতো সুপার পাওয়ার মানতে বাধ্য নয়। চীন পরিষ্কারভাবে ঘোষণা দেয় এটি আন্তর্জাতিক সীমানা এবং কখনোই আমাদের কোনো বিমান, এমনকি যুদ্ধ বিমান প্রবেশ করলেও কোনো ধরনের অনুমতি বা দক্ষিণ কোরিয়াকে কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হবে না। চীন যেমনটা বলে তেমনটাই করে। গতকালকে চীন এবং রাশিয়ার অন্তত 7টি যুদ্ধ বিমান এবং বোমারু বিমান আধুনিক পরমাণু মিসাইলে সুসজ্জিত হয়ে এই দক্ষিণ কোরিয়ার কথিত যে কাদিজ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার একেবারে মধ্যবর্তী দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডের উপর দিয়ে সরাসরি চীনের এখানে এসেছে এবং এই কাডিজ এরিয়ায় অন্তত 2 ঘন্টা মিসাইল সুসজ্জিত অবস্থায় তারা টহল দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্লুমবার্গ, রয়টার্স, ইউরেশিয়ান টাইমস বা পশ্চিমা বিশ্বের যত বড় বড় সংবাদ মাধ্যম রয়েছে সবাই গুরুত্ব সহকারে এই খবর প্রকাশ করেছে। কারণ দীর্ঘ প্রায় 30 থেকে 40 বছরের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেনি। এই কাডিজ এয়ার ডিফেন্স এরিয়া যে জোন রয়েছে সেখানে সবাই কিন্তু রেসপেক্ট দেখিয়েছে এবং দক্ষিণ কোরিয়ার অনুমতি নেই তারা প্রবেশ করেছে, নয়তো কোনো যুদ্ধ বিমানের প্রবেশের অনুমতি তারা পায়নি। এমন একটি জায়গায় চীনের মতো একটি শক্তিশালী সুপার পাওয়ার এবং রাশিয়ার মতো সুপার পাওয়ার তাদের যুদ্ধ বিমান এবং বোমারু বিমান সুসজ্জিত করে প্রবেশ করে সেখানে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে, 2 ঘন্টার কাছাকাছি তারা টহল দিয়েছে। তারপর তারা চলে এসেছে। মানে দক্ষিণ কোরিয়াকে পরিষ্কার ভাবেই তারা ইঙ্গিত এবং পরিষ্কার ভাবে বার্তা দিয়েছে যে দক্ষিণ কোরিয়া তোমার যে এই এয়ার ডিফেন্স সিস্টেমের আইডেন্টিফিকেশন জোন রয়েছে সেটা আমরা মানি না। যে কোনো মুহূর্তে প্রবেশ করব, হামলা করে চলে যাব, যুক্তরাষ্ট্র তোমাকে কোনোভাবে আটকাতে পারবে না। ইস্যুটিকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ার যে যুদ্ধ বিমান রয়েছে গতকালকে 10টার দিকে জরুরি ভিত্তিতে উড্ডয়ন করে। এর পরপরই দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দেখুন, সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকাটাই স্বাভাবিক। যদি আমরা বাংলাদেশের কথা বিবেচনা করি, বাংলাদেশের আকাশেও যদি ভারতের বোমারু বিমান রাশিয়ার যুদ্ধ বিমানকে একত্রে নিয়ে 1 থেকে 2 ঘন্টা আকাশে উড্ডয়ন করে, তাও আবার উপকূল বা মূল ভূখণ্ডের কাছাকাছি বিভিন্ন জায়গায়, তাহলে প্যানিক এবং আতঙ্ক আমাদের মাঝেও ছড়াবে, দক্ষিণ কোরিয়ায় যেমনটা হয়েছে। এবং রাশিয়া এবং চীনের এই যৌথ অভিযানে 4টি বোমারু বিমান এবং 3টি যুদ্ধ বিমান অংশগ্রহণ করেছিল, যেখানে চীনের পক্ষ থেকে H-6 বোমারু বিমান অংশগ্রহণ করেছিল। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা চীনের সেই বিখ্যাত H-6 বোমারু বিমানের দৃশ্য দেখছেন। প্রায় 12 থেকে 15 হাজার কিলোমিটার রেঞ্জের এই বোমারু বিমানটি
বিশাল আকৃতির পেলোড বহন করতে পারে এবং চীনের হাইপারসনিক মিসাইলে সুসজ্জিত। যেমনটা জানা যায়, YJ-21 ইগল স্ট্রাইক 21, যাকে বলে KD-21 এয়ার লঞ্চ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ 2500 কিলোমিটার। এছাড়াও CHS-13, এটিও একটি এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, যার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটারের মতো। এবং চীনের বিখ্যাত KD-21 এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ হলো প্রায় 1500 কিলোমিটার। এই সকল মিসাইলগুলোই পরমাণু অস্ত্র বহন করতে পারে। এই মিসাইলে সুসজ্জিত ছিল। স্ক্রিনে বর্তমানে আপনারা যে বোমারু বিমানটির দৃশ্য দেখছেন, এটি রাশিয়ার TU-95 বোমারু বিমান। এটি 1970-এর দশকে রাশিয়া তৈরি করেছিল, যার কয়েক ধাপে আধুনিকায়ন হয়েছে। 12 থেকে 15,000 কিলোমিটার রেঞ্জে মিশন পরিচালনা করতে সক্ষম এই শক্তিশালী বোমারু বিমানটি 8 থেকে 10 টন ওজনের বিভিন্ন মিসাইল এবং বোমা বহন করতে পারে। এই বোমারু বিমানগুলো রাশিয়ার বিখ্যাত যে কিনজাল হাইপারসনিক মিসাইল রয়েছে তা দিয়ে সুসজ্জিত, তা বহন করতে পারে। এবং যেমনটা জানা যাচ্ছে যে যখন দক্ষিণ কোরিয়ার এই কাদিজ এয়ার স্পেসে এগুলো অবস্থান করছিল, তখন হাইপারসনিক মিসাইলে সুসজ্জিত ছিল, যার জন্য দক্ষিণ কোরিয়ায় আরো বেশি প্যানিক হয়েছে। এবং দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় চীনের যুদ্ধ বিমান এবং রাশিয়ার বোমারু বিমানের যে যৌথ মিশন পরিচালনা হলো, এর মাত্র একদিন পূর্বেই জাপানের যুদ্ধ বিমানকে অন্তত 2 দফায় চীনের যুদ্ধ বিমান রাডার লক করে তাড়া করেছে। সেই উত্তেজনার কাহিনী শেষ না হওয়ার মধ্যেই নতুন করে দক্ষিণ কোরিয়ায় এই নতুন বিতর্কের জন্ম দিয়েছে চীন এবং রাশিয়া। বিশেষ করে চীনের নেতৃত্বে এটা হয়েছে। আর এর পরপরই কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে জরুরি ভিত্তিতে বৈঠক হয়েছে। কারণ এটা কোনো সাধারণ কোনো প্রতিক্রিয়া নয়। চীন বারবার যে জিনিসটা বোঝাতে চাচ্ছে, তাইওয়ানের ইস্যুকে কেন্দ্র করে যদি জাপান এবং দক্ষিণ কোরিয়া কোনো ধরনের নাক গলায়, তাহলে এই দেশগুলোতেও সরাসরি হামলা করে দেবে চীন। এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দুইটি দেশের সম্পর্ক রয়েছে, এই কোনো কিছুই চীন বিবেচনা করবে না। তা প্রত্যক্ষভাবে সরাসরি শক্তিশালী বার্তার মাধ্যমে বারবার চীন এই দুইটি দেশকে বোঝাচ্ছে। যার জন্য জাপান জরুরি ভিত্তিতে তাইওয়ানের কাছে তাদের যে দ্বীপ রয়েছে ওকাইমা, সেখানে তারা যে আর্লি ওয়ার্নিং এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে সাথে তাদের যে আর্লি ওয়ার্নিং দেওয়ার যে বিমান রয়েছে সেটা মোতায়েন করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইউরো এশিয়ান টাইমস তারা কিন্তু নিশ্চিত করছে এই জাপানের যে দ্বীপ রয়েছে তাইওয়ান সীমান্ত থেকে মাত্র 110 কিলোমিটার দূরে, সেখানেই তারা এই ইডব্লিউ এয়ার ডিফেন্স সিস্টেমের যে ইউনিট রয়েছে সেটা মোতায়েন করেছে। ইস্যুটিকে কেন্দ্র করে চীন আরো স্পর্শকাতর প্রতিক্রিয়া দেখাবে